আদম নবী থেকে নিয়ে আখির নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, থাকতে পারে না। এখন ঠিক না নাকি? আপনাদের কোনো সন্দেহ আছে? যদি কেউ এমন ধারণা পোষণ করে যে নবীদের গুনাহ আছে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খালি, এটা বলল গুনাহ কথা বলেন, ঠিক না? তো দেখ, ফেরেশতারা যখন বলছে যে মারামারি করবো, আল্লাহ কো ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ মানুষের মধ্যে নবী থাকবে, সাহাবী থাকবে, মজুর এখন ঠিক না? এর পরের যুগে আইম্মে কেরাম থাকবে, আইম্মে মুজতাহিদিন, তাবিঈন, তাবে তাবিঈন, যখন ঠিক না? মানুষের মধ্যে থাকবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, বলেন ঠিক না? মানুষের মধ্যে থাকবে শাইখে চরমোনাই, কথা বলেন ঠিক না? মানুষের মধ্যে থাকবে জুনেদ বাবলগুরি, আল্লামা আহমদ শফি, মানুষের মধ্যে থাকবে ফখর বাংলার রইসুল মুফাসসিরিন বল হুজুর শাইখে হবিগঞ্জি, শাইখে বালিয়া, শাইখে কাতিয়া, শাইখে কলিয়া, শাইখে বায়ামপুরি, শাইখে বাগা, শাইখে নুরউদ্দিন বহরপুরি, শাইখে বল্লভী, শাইখে দিগলবাগি, আল্লামা জুবায়ের আহমদ আনসারী, কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলি তো সোনার মানুষ হলো, এটা হ্যাঁ না, তারা জানা, আল্লাহ জানে। আর তো যদি এখন ঠিক না, এই জন্য আল্লাহ قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ এই কথা বলে ফেরেশতাদেরকে বললেন, আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি, সুতরাং পাঠাইবই আমার খলিফা, যখন ঠিক না? তো আল্লাহ যে বললেন খলিফা পাঠাইব, খলিফা মানে খলিফা কাকে বলে? আমরা শুধু সময় দেখতাম গ্রামগঞ্জে লাঠি খেলা হইতো, লাঠি খেলা দেখেন না? দুলি একজন দুল বাড়িত আর দুই চারজন মনে করে লাঠি দিয়ে খেলতো। তো যারা লাঠি খেলা খেলতো এরা খলিফা হইতো। মুরব্বীরা কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 15-20 বছর আগে এখন যে আমরা টেইলার্স বলি, দর্জি বলি, ওই যুগে টেইলার্সেরও খলিফা হইতো। ঠিক না? জামা টামা ছিঁড়ে গেলে বা নতুন জামা বানাইতো। তো এখানে খলিফা বলতে লাঠি খেলোয়ার না, হুজুর এখন ঠিক না? খলিফা বলতে টেইলার্স বা দর্জি না, এখানে খলিফা বলতে আদম আলাইহিস সালাম, হুজুর এখন ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ এই জমিনে খলিফা, আমার প্রতিনিধিত্ব করার জন্য আমার প্রতিনিধি খলিফা পাঠাইব। এই খলিফা বলতে আদম আলাইহিস সালাম। তো আল্লাহ আদমকে খলিফা হিসেবে কেন পাঠাইলেন, তার দায়িত্বটা কি? তাফসীরের জালালাইন শরীফে এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, ইয়াখলুফুনি ফি তানফিজ আহকামে ফিহা ওয়া হুয়া আদম, অর্থাৎ আদম পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব হিসাবে আমার জমিনে আমার বিধান, আমার শরিয়া, কোরআন এবং আমার হুকুম আহকাম প্রতিষ্ঠা করবে। মজুর এখন ঠিক না? তাহলে তাফসীরের জালালাইন শরীফের ব্যাখ্যা অনুযায়ী খলিফা বলতে এখানে হচ্ছে আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালামের দায়িত্ব হলো আল্লাহর জমিন, আল্লাহর বিধান, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, কথা বলেন ঠিক না? এখানে যদিও আদম বুঝাইছে, কিন্তু অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে খলিফা বলছেন। সুবহানাল্লাহ বলেন। হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদি, ওই সত্তা যিনি তোমাদেরকে জমিনের মধ্যে খলিফা বানিয়েছেন। তাহলে এখানে তোমাদেরকে বলার দ্বারা বোঝা যায়, তাফসীরকারগণ উল্লেখ করেছেন, খলিফা শুধু আদম আলাইহিস সালাম না, আদম নবী থেকে যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষই, সকল মুমিন মুসলমান হচ্ছে আল্লাহর খলিফা। তো আদম নবীর যেই দায়িত্ব, সন্তান হিসেবে আল্লাহর সেই দায়িত্ব। আমরা দায়িত্বটা কি? আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ঠিক কিনা? আর একটু সহজে বোঝার জন্য বলি, আল্লাহর জমিনে
যেহেতু আল্লাহ দিন প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব, এই জন্যই আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এখন আপনারা বাস্তবতার নিরিখে বলেন তো দেখি, এই জমিনে আল্লাহর বিধান কি প্রতিষ্ঠিত আছে? বলেন কেমনে নাই? একটু বাস্তব কথা বলি। আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। এখন বলেন তো দেখি, নামাজ কি গোটা পৃথিবীতে পুরা সমাজে প্রতিষ্ঠিত আছে? একটু জোরে বলেন। প্রতিষ্ঠিত মানে কি আগে বুঝতে হবে। প্রতিষ্ঠিত অর্থ হইল একটা কাজ প্রতিষ্ঠা হয়ে গেছে, তখনই বোঝা যায় যখন এই কাজের মধ্যে নতুন করে কাজ করার সুযোগ নাই। যেমন একটা ঘর, 4টা কোণা দিয়ে একটা ঘর বানায়, কোন একটা কোণার ফিলার যদি না দেওয়া হয় তখন কিন্তু মানুষ তার ঘর বলে না, কেন ওইটা কাজ চলতেছে। মজুর এখন ঠিক কিনা? যখন 4 কোণা মাইরা ইট মিট লাগা একবার কমপ্লিট হয়ে যায় আর কোন কাজের দরকার নাই, তখন বলে ও ঘরটা খুব সুন্দর হয়েছে। মজুর এখন ঠিক কিনা? একটা ফিলার বাকি থাকলে ঘর বলে না, ঘরের কাজ চলে। মজুর এখন ঠিক কিনা? যখন কমপ্লিট হয়ে যায় তখন বলে ঘর হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যখন এই জমির প্রত্যেকটি মুমিন মুসলমান নামাজ পড়বে, তখনই নামাজ সমাজের জমিনে প্রতিষ্ঠিত হয়েছে বলা যাবে। এখন যখন সমাজের সব মানুষগুলি বিত্তশালী ব্যক্তিরা যাকাত সমান হারে, কোথাও যে 40 ভাগের 1 ভাগ বিত্তশালী সবাই যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে দিবে, তখনই বোঝা যাবে সবাই যাকাত দিয়েছে। এখন বলেন তো দেখি, সবাই যেমন নামাজ পড়ে না, নামাজ যেমন প্রতিষ্ঠিত হয় নাই, যাকাতও কিন্তু সবাই দেয় নাই। আরো জোরে বলেন, তাহলে নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? সবার, বুনিয়াদম সবার। ঠিক কিনা? যাকাত দেওয়া, নেশাব পরিমাণ বুনিয়াদম সবার। এখন বলেন তো দেখি, এই দেশের যত কোটি কোটি টাকার মালিক আছে, মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, টাকার মালিক, এই ব্যক্তিরা কি পরিপূর্ণভাবে যাকাত দিতেছে? এখন কেন দেয় না? না দেওয়ার কারণ, যাকাত উসুল করা এটা ইসলামী রাষ্ট্র প্রধানের দায়িত্ব। মজুর এখন ঠিক কিনা? সরকারের দায়িত্ব। যেমন সাহাবায়ে কেরামের যুগে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিধান কায়েম করে দিল, রাসূলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে সবাই যাকাত দিত। রাসূলের ইন্তিকালের পরে খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মুসলিম রাষ্ট্র প্রধান হলেন, তখন একদল বলতেছে আমরা যাকাত দিব না। বলে কেন? যাকাত দিতাম মুহাম্মদ যতদিন ছিল, রাসূল যতদিন ছিল ততদিন দিতাম, এখন মুহাম্মদ দুনিয়াতে নাই, যাকাত আর দিতাম না। নাউযুবিল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন ওই গোষ্ঠীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম এখানে আছেন, তত্ত্ব দিতে গিয়ে যদি কোনো ভুল করি কানে দইরা নামাই দিব। মজুর এখন ঠিক না? আবু বকর সিদ্দিক বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলে, হে আমিরুল মুমিনিন, আপনি কাদের সাথে যুদ্ধ করবেন? যেই লোকগুলি যাকাত দিবে অস্বীকার করেছে তারাও তো মুসলমান। মজুর এখন ঠিক না? তখন আবু বকর সিদ্দিক নরম মানুষ বলে যে আমি আবু বকর পৃথিবীতে বেঁচে থাকতে আল্লাহর একটা গুরুত্বপূর্ণ বিধান তারা অস্বীকার করবে, দিবে না, আমি আবু বকর মুখ বন্ধ করে বসে থাকবো, তা হইতে পারে না। আরো জোরে এখন ঠিক না? আজকে যদি আবু বকরের মতো ইসলামী স্টেট বাংলাদেশ হতো, কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে একটা মুরতাদ রাষ্ট্রের জান বাঁচাইতে পারত না। কথা বলেন ঠিক না? আপনারা সবাই জানেন বাংলাদেশে কিছু আউল ফাউল আছে, বাউল। মজুর এখন ঠিক না? সিঙ্গারে যে মানিকগঞ্জের মধ্যে ক্ষুধাদ্রোহী এমন কিছু কথা বলছে যাদের প্রতিবাদ করেছে তৌহিদি জনতা। এখন ঠিক না? এদের বক্তব্য অনুযায়ী এমন কুশ্রী দূষিত শব্দ চয়ন করেছে, এরা ডাইরেক্ট মুরতাদ। বাংলার জমিনে তাদের বেঁচে থাকা যদি কারণে কথা বলেন ঠিক না?
কিন্তু তৌহিদি জনতা প্রতিবাদ করলো। কিছু কিছু খুব মনে করেন সুশীল কথা বলছেন শিক্ষিত কিছু ব্যক্তির আছে, তাদের পক্ষ নিয়ে আবার স্টেশন বক্তৃতা দিতেছে, জুড়ে খান ঠিক না। এই বক্তৃতা দেওয়ার সুযোগ কেন পায়? কারণ বাংলাদেশ 92% মুসলমানের দেশ হইল, ইসলামী স্টেট না। এখন ঠিক না, নতবা ইয়ারও বক্তৃতা দেবার সুযোগ আর থাকতো। যাক, আসুন যে বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও। এখন যাকাত যারা দেয় না, কেন দেয় না? যাকাত উসুল করার জন্য ইসলামী সরকার রাষ্ট্রপ্রধান দায়িত্ব দিবেন, কিছু লোক থাকবে ফিউন, ওনারা দায়িত্ব আদায় করে মানুষের কাছ থেকে 16 আনা গনে গনে কণা গন্ডাই যাকাত আদায় করবে। কারণ এই যাকাত উচিত কোনো দান না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা চূড়ান্ত বিধান। জুড়ে ফল ঠিক কিনা? রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করার জন্য, উন্নত করার জন্য, দরিদ্র বিমোচনের জন্য ইসলাম যে পদ্ধতি দিয়েছেন এটার নাম হচ্ছে যাকাত। জুড়ে ফল ঠিক কিনা? তাহলে আপনারা বলেন সবাই নামাজ পড়ে না মানে নামাজ প্রতিষ্ঠা হয় নাই, সবাই যাকাত দেয় না তার মানে রাষ্ট্রের পক্ষ থেকে দুর্বলতা আছে, আদায় করার কোনো ভূমিকা। আরো জোরে বলেন। দুইটার কথা বললাম, এখন একটু গুরুত্বপূর্ণ বিষয়। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী ইসলামী বিচার ব্যবস্থার জন্য তিনটা ইসলামী বিচার ব্যবস্থা হলো তিন প্রকার। একটা হলো হুদুদ, দ্বিতীয় নম্বর হলো কিসাস, 3 নম্বর হলো তাজির। আমি শুধু আপনাদেরকে পয়েন্টটা বুঝাই আনতেছি, যখন আপনারা শিরোনামগুলি বুঝবেন পরবর্তীতে আলোচনা আপনাদের বুঝাইতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা বলেন ইসলামী বিচার কয় ধরনের? 1 নম্বর হচ্ছে হুদুদ, 2 নম্বর হচ্ছে কিসাস, 3 নম্বর হচ্ছে কি তাজির। হুদুদ মানে কি? নির্দিষ্ট সীমানা, অর্থাৎ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ প্রদত্ত কিছু অপরাধের কি বিচার হবে, এই বিচার ব্যবস্থা আল্লাহ তাআলা 5টা অপরাধের জন্য 5 বারে আল্লাহ বিচার ব্যবস্থা নির্দিষ্ট করে দিয়েছে। এই হলো হুদুদ। এই 5টা বিচার কি? 1 নম্বর হলো ডাকাতি করা, 2 নম্বর হচ্ছে চুরি করা, 3 নম্বর হচ্ছে জেনা করা, 4 নম্বর হচ্ছে মিথ্যা তহমত দেওয়া, 5 নম্বর হচ্ছে মদ পান করা। আমাদের দেশে ডাকাত আছে না নাই? কত বলেন আছে না নাই? ডাকাতের বিচার কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন। সুর আছে না নাই? চুরির বিচার কিভাবে হবে? হাত কেটে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। জেনাকুর আছে না নাই? দর্শনকারী আছে না নাই? দর্শন করলে বিবাহিতা বিবাহিত অথবা অবিবাহিত দর্শন বা জেনা বিচার করলে তাদের কিরকম বিচার হবে, এই বিচারের ব্যবস্থা কোরআনে আছে না নাই? কথা বলেন আসেনি? আছে। তারপরে মিথ্যা তহমত দিলে তাদের কি বিচার হবে, এটাও আছে। শরাব মদ যদি কেউ পান করে তাদের কি বিচার হবে, কোরআনে আছে। এখন আপনারা বলেন এই দেশে যদি কোনো ডাকাত ধরা পড়ে, কোরআনে বলছে তাদের হাত কেটে দেওয়ার কথা, সিস্টেম আছে, ব্যাখ্যা আছে। এইভাবে যদি কোনো ডাকাতের হাত কাটা হয়, কোরআনে আছে চুরি করলে তাদের হাত কেটে দেওয়া, ও সারিকু সারিকাতু ফাক্তু আইদিয়াহুমা, হাত কেটে দেওয়া। এখন বলেন চুরি করলে ডাকাতি করলে এই দেশের বিচার ব্যবস্থা সরকারি পক্ষ থেকে চোর ডাকাতের হাত কি কাটা হয়? কথা বলেন। আল্লাহ কি বলছে? কথা বলেন না কেন? বুঝতে হবে, আল্লাহ বলছে হাত কেটে দাও। আমাদের দেশে কি হাত কাটে? আরো দিলে মানে বরং কাটে না। আরো বলি, দর্শনকারীকে যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত, আর বিবাহিতা হইলে সঙ্গে সার করে পাথর নিক্ষেপ করে মেরে দেওয়া। এখন বলেন কি প্রকৃতপক্ষে যারা দর্শনকারী এদের কি হত্যা করা হয়? আরো যে বলে তাহলে পাথর মেরে হত্যা করার কথা কে বলছেন? এখন আসেন 4টার কথা বললাম। শরাব পান করলে, মদ পান করলে বেত্রাঘাত করানো, এটা আল্লাহ তাআলার ইসলামের বিধান। এখন মদ পান করলে কি বেত্রাঘাত করানো হয়? মিথ্যা তহমত দিলে বেত্রাঘাত করানো হয়। 5টা হুদুদের কথা বললাম, যে 5টা অপরাধ করলে এর বিচার ব্যবস্থা কেমন হবে সারে শরীয়তে দিয়েছে, কোরআনে আছে। এখন এই কোরআন অনুযায়ী বাংলাদেশে কি আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী অপরাধীদের বিচার হয়? আরো জোরে বলেন। তার মানে হলো 92% মুসলমানের দেশ হওয়ার পরও আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা অনুযায়ী অপরাধীদের বিচার হয় না। ঈদের সত্যি কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কিসাস, পরে আবার বলতেছে কিসাস মানে কি? বদলা নেওয়া। কি নেওয়া ভাই?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলাল হুররু বিল হুররি, কত বলেন, ওয়াল উনসা বিল উনসি, লম্বা আয়াত। কিসাস মানে হলো হত্যাকারীকে হত্যার পরিবর্তে হত্যা করা, এটা বদলা নেওয়া। আমাদের দেশে কি প্রকৃতপক্ষে যারা খুনি হয়, এই সব খুনির বিচার কি খুনের মাধ্যমে করা হয়? আরো জোরে বলেন, খুনিদেরকে খুন করে বিচার করার কথা কে বলছেন? তাহলে খুনির বিচার হয় না, যে আল্লাহর দেওয়া বিচার অনুযায়ী বিচার। আরো জোরে বলেন, শুধু বিচার হয় না, না, কোন খুনি যদি রাজনৈতিক নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়, ওই দলের রাষ্ট্রপ্রধান থেকে করা ঘোষণা করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম কি বলেছে? আল্লাহর বিধান অনুযায়ী কোন খুনিকে ক্ষমা করতে হলে, যাকে নিহত করা হলো, খুন করা হলো, তার অভিভাবক টাকার বিনিময়ে অথবা স্বইচ্ছায় মাফ করার অধিকার আছে। সে যদি স্বইচ্ছায় মাফ না করে, টাকার বিনিময়ে অথবা স্বইচ্ছায়, রাষ্ট্রপ্রধান ক্ষমা করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের দেশে নির্দিষ্ট কোন সরকার যখন দেশে থাকে, তার দলের খুনিরা যখন খুন করে, রাষ্ট্রপতির কাছে গিয়ে ক্ষমা চাইলে মুক্তিপণ বা ক্ষমা করে কি করে না? এক তো হইল খুনির বিচার হয় না, দ্বিতীয়ত খুনিকে ক্ষমা করার অধিকার কারো নাই। অভিভাবক ছাড়া রাষ্ট্রপ্রধানও বিচার না করে ক্ষমা করে দেয়। তার মানে হইল চুরির উপরে আবার সিনাজুরি। কথা বলেন ঠিক কিনা? হুদুদের ক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী বিচার হইল না। কিসাসের ক্ষেত্রে হত্যার পরিবর্তে হত্যা করাটা, এটা আল্লাহর বিধান অনুযায়ী বিচার হইল না। পাঁচটার কথা বলছি হুদুদ, কিসাস হইল একটা। আর নামাজের কথা বললাম রোজার সংক্ষিপ্ত পরিসরে বলেন। এই যে 7টা পয়েন্ট নিয়ে আমি 8টা পয়েন্ট নিয়ে কথা বললাম, এগুলি হলো আল্লাহ প্রদত্ত বিচার ব্যবস্থা। এই অপরাধ করলে এভাবে বিচার করতে হবে। এইভাবে আমাদের দেশে গোটা বিশ্বে ইসলামিক স্টেট যেখানে কায়েম হইলে, সেখানে আল্লাহ জমিন, আল্লাহর মাখলুক হওয়ার পরও আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী বিচার হয়। কিন্তু আল্লাহ আমরা কেন পাঠাইছে? আল্লাহর খলিফা হিসেবে। আল্লাহর খলিফা মানে কি? আল্লাহ যা চান তা বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চান চুরি করলে হাত কেটে দাও, হাত কাটার বিধান করা যায়, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ডাকাতি করলে হাত কেটে দাও, ডাকাতের হাত কেটে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে খুলি হওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? দর্শনকারীকে হত্যা করে ফেলো, এটা আমাদের দায়িত্ব, কারণ আমরা খলিফা। কথা বলেন ঠিক কিনা? মদ পান করলে ব্যত্যাঘাত করে আমরা প্রতিষ্ঠা করতে হবে। যারা যদি কেউ করে তাকে হত্যা করো, এটা আমরা প্রতিষ্ঠা করতে হবে। কেউ যদি খুন করে, আল্লাহ বলে তাকে খুন করে হলো, এই খুনির বিচার করার জন্য খুনের বিচার ব্যবস্থা আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, দেশটা 92 ভাগ মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? 92 ভাগ মুসলমানের দেশে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা তার গোলাম, তার দেওয়া নিয়ামত খাই, পড়ি, সবকিছু ব্যবহার করি। তিনি আমাদেরকে খলিফা বানাইলেন। এরপরেও যে আমরা এই কোরআনের বিধান অনুযায়ী বিচার করতে পারি না, না পারার কারণটা কোথায়? এটা বলেন। একটাই কারণ, সেটা হচ্ছে এই দেশ ইসলামী দেশ না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যদি ইসলামী দেশ হতো, কোরআন অনুযায়ী প্রত্যেকটা অপরাধীর বিচার হয়ে যেত। আরো জোরে বলেন। এখন আসেন, ইসলামী দেশ না বিদায় আল্লাহ দেওয়া সবকিছুকে, আল্লাহর মাখলুক হয়ে, আল্লাহ সবকিছু বুক ব্যবহার করে আমরা বিচার করতে পারি না, কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে পারি না, যেটা আমাদের দায়িত্ব। করব কিভাবে? করতে গেলে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, রাষ্ট্র ক্ষমতা কেমনে দখল করবেন? এই জিনিসটা আমার মূল পয়েন্ট। রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য রাজনীতি করতে হবে। কি করতে হবে? মানে রাজনীতি মানে কি? আধুনিক পরিভাষায় খেলাফত ব্যবস্থা, আধুনিক পরিভাষায় তাকে বলা হয় রাজনীতি। রাজনীতি মানে রাষ্ট্র সর্বোচ্চ ক্ষমতা দখল করার প্রক্রিয়া, যেটা এটাই হচ্ছে রাজনীতি। কথা বলেন। আমরা সমাজে কিছু কিছু ভাই আছে, কোন ইসলামী রাজনীতি আমরা করি না, আমরা হুজুরের মধ্যে আছে। হুজুর আছে না নাই? হুজুর আছে না নাই? আরে ভাই, তুমি কেমনে বললা আল্লাহর খলিফা না? তুমি আল্লাহ চাই তুমি কোরআনের বিধান দ্বারা দেশ চালাও। দেশ যে চলতেছে না, এর চলতে গেলে রাজনীতি, দেশের সর্বোচ্চ ক্ষমতা দখল করতে হবে। দখল করতে গেলে রাজনীতি করতে হবে। রাজনীতি ছাড়া দেশের ক্ষমতা দখল করা যাবে না। কেমন কোরআনের বিধান প্রতিষ্ঠা হবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি যে বলো রাজনীতি করি না,
কই পাইছো? তুমি গুড়ার ডিম বুঝো, ইসলামী বুঝো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ একাধিক আয়াতে বলেছেন আন আতিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন প্রতিষ্ঠা করো, নিজেদের মধ্যে মতানৈক্য দূরত্ব সৃষ্টি করো না। কথা বলেন ঠিক কিনা? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। কোরআনে নাকি রাজনীতির কথা পায় না। আল্লাহ বলছেন, হে রাসূল, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আপনাকে যথাযথভাবে সত্য কিতাব দিয়েছি। কথা বলেন বিমা লিতাহকুমা বাইনান নাস, যেন আপনি মানুষের মধ্যে এর দ্বারা বিচার ব্যবস্থা করতে পারেন। তার মানে হলো সমাজে যেন প্রত্যেকটা অপরাধীর কোরআন দ্বারা বিচার করতে পারেন। এখন কোরআন দ্বারা বিচার করতে গেলে কি করতে হবে? কথা বলেন না, রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। আর রাষ্ট্র ক্ষমতা দখল করার প্রক্রিয়ার নাম কি? আরে কথা বলেন কি? যারা বলেন আমি রাজনীতি করি না, কিয়ামত পর্যন্ত আপনার ঈমান পরিপক্ক এবং আপনার দায়বদ্ধতা পুরোপুরি আদায় হবে না। শুধু মসজিদের ইমামতি করে আপনার দায়িত্ব আদায় হবে না, ময়দানে তাফসীর করে আপনার দায়িত্ব আদায় হবে না, আপনি দাওয়াতে তাবলীগ বলে আপনার দায়িত্ব আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি ব্যবসা বাণিজ্য নামাজ রোজা করে আপনার ইসলামী দায়িত্ব আদায় হবে না। কারণ ইসলামের মৌলিক অনেক বিধান, আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। এই রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিধায় রাষ্ট্র ক্ষমতা দখল না করলে বিচার হবে না। তাই আপনাকে রাষ্ট্র ক্ষমতা দখল করে কোরআন দ্বারা বিচার করতে হয়, আপনাকে রাজনীতি করতে হবে, এর কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো যারা আলেম ভাইরা বলেন রাজনীতি করি না, উনি পিসেব মানুষ, রাজনীতি করে না। আরে ভাই, তুমি আল্লাহর খলিফা, দেশে যে জিনাকুরের বিচার হয় না, খুনের বিচার হয় না, দর্শনকারীর বিচার হয় না, মাদক সেবনকারীর বিচার হয় না, তো বিচার করার জন্য তো পরিবেশ করা তোমার দায়িত্ব, তুমি খলিফা। কথা বলেন ঠিক কিনা? এই আমাদের কিছু ভাইয়ের কথা। আর দ্বিতীয়ত, কিছু সুশীল আধুনিক শিক্ষিত ভাইরা বলে ইসলামের রাজনীতি ওই নাই। একটা ফতোয়া ভালো করে মনে রাখবেন, কেউ যদি জেনে বুঝে বলে ইসলামের রাজনীতি নাই, তার ঈমানও নাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেউ যদি জেনে বুঝে বলে ইসলামের রাজনীতি নাই, তার কি নাই? আরো জোরে বলেন। এখন আসলে তারা কেন এই কথা বলে? বলার কারণ কি? তার বলার কারণ হলো, ইসলাম যদি এই দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, দুর্নীতি করতে পারবে না, রডের বদলা বাঁশ দিতে পারবে না, সরকারি ডিউটির নামে তেল চুরি করে বিক্রি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বড় বড় চাবি গিয়ে মদের বোতল খাইতে পারবে না, সহকর্মীদের সাথে উষ্টি নুষ্টি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তার ধর্মীয় রাজনীতি চাই না। জুড়ে বলেন ঠিক কিনা? হ্যাঁ, ধর্মীয় রাজনীতি চাই না, কিন্তু ধর্মীয় ব্যক্তিদের ভোট নিতে চাই। কথা বলে খেলা শুক্রবারে হুজুর একটু কথা বলবো। কি কথা? প্রিয় মুসল্লি ভাইয়েরা, সামনে নির্বাচন, আমরা ভোটটা দিন, হুজুর আপনিও দিন। হুজুরের রাজনীতি করা অপরাধ, হুজুরের ভোটটা চাওয়া অপরাধ না? কথা বলেন, কথা বলেন। ইমাম সাহেব রাজনীতি করা অপরাধ, ইমাম সাহেবের ভোট চাওয়া কি অপরাধ না? তার মানে হলো স্বার্থের ক্ষেত্রে সবই ঠিক, কিন্তু নিজের স্বার্থ জলাঞ্জলে গেলে সবই বেঠিক। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আমি যা বললাম বাস্তব না অবাস্তব? কথা বলেন বাস্তব না বাস্তব? এখন তাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই। আপনারা বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, সংস্কারক, সফল রাষ্ট্রনায়কের নাম কি? জোরে কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসলামী যদি রাজনীতি না থাকতো, বেটা তোমার নবী মদিনার প্রেসিডেন্ট হয় কিভাবে? কথা বলেন। ইসলামে যদি রাজনীতি না থাকতো, হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর শাসক হয় কিভাবে? ইসলামে যদি রাজনীতি না থাকতো, ইউসুফ নবী মিশরের রক্তমন্ত্রী হয় কিভাবে? আর জোরে কর না। ইসলামে যদি রাজনীতি না থাকতো, আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল হয় কিভাবে? হযরত উমর মদিনার প্রেসিডেন্ট হয় কিভাবে? অর্ধ পৃথিবীর শাসক হয় কিভাবে? ইসলামের রাজনীতি আছে বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজনীতি করেছেন, আবু বকর সিদ্দিক করেছেন, উমর করেছেন, উসমান করেছেন, আলী করেছেন, ইউসুফ নবী করেছেন, সুলাইমান নবী করেছেন। সুতরাং তারপর যারা বলে ইসলামের রাজনীতি নাই, তোমাদের মাথার গিলু নাই। আরো জোরে বলেন। এর চেয়ে আর সহজ বাংলা কোনো ভাষা আমার জানা নাই।